বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, সকলের প্রতি আমার আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী, আশা করি আল্লাহর মেহেরবানিতে তোমরা সকলে ভালো আছো। ইনশাআল্লাহ আল্লাহর মেহেরবানিতে তোমাদের দোয়ায় আমিও খুব ভালো আছি। সর্বপ্রথমে আল্লাহ তাআলা রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে সুস্থ থেকে তোমাদেরকে এই অনলাইনের মাধ্যমে ভিডিও ক্লাস দিতে পারছি। এর জন্য আমরা আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি। সুপ্রিয় শিক্ষার্থী, আজকে আমি ক্লাস নেব বিষয় গণিত। এই গণিত বিষয়ে অধ্যায় অর্থাৎ অনুশীলনী 4.2 শ্রেণী অষ্টম, পাঠ শিরোনামে আছে মান নির্ণয়। তো আজকের এই মান নির্ণয় অঙ্ক আমরা প্রতিনিয়ত পরীক্ষায় আমাদের আসে, যার কারণে এটা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক। সেই কারণে আমি তোমাদেরকে এই মান নির্ণয় শেখাবো আজকে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তোমরা সকলে দেরি না করে তোমাদের পাঠ্য বইয়ের অনুশীলনী 4.2 পৃষ্ঠা নম্বর 61, এই 61 পৃষ্ঠায় অনুশীলনী 4.2 এর মান নির্ণয়। মান নির্ণয় অঙ্ক প্রথমে আমরা করছি 4 নাম্বার। এই 4 নাম্বার অঙ্কটার দিকে তোমরা সকলেই খাতা কলম নিয়ে রেডি হয়ে যাও। সুপ্রিয় শিক্ষার্থী, তো দেখো আমাদের 4 নাম্বার অঙ্কে আছে x plus y সমান সমান 2 হলে কি আছে দেখাও যে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy সমান সমান 8। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখানে আমাদের মান আছে কি x প্লাস y সমান 2 হলে x কিউব প্লাস y কিউব প্লাস 6xy সমান সমান 8। অর্থাৎ এটা আছে লেফট হ্যান্ড সাইড আর এটা রাইট হ্যান্ড সাইড। তো লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ এই পাশে যে 8 আছে এই 8 আমাদের কি করতে হবে, এইটাকে আমাদের কি করতে হবে, প্রমাণ করতে হবে। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এখন আমরা অঙ্কটা বসাই x কিউব প্লাস y কিউব প্লাস 6xy সমান সমান 8। তাহলে আমাদের এই যে দুইটা x কিউব প্লাস y কিউব, আমাদের এটার কিন্তু একটা সূত্র আছে। সেই সূত্রটা আমরা একটু জেনে নিই। যেমন a কিউব প্লাস b কিউব, a কিউব প্লাস b কিউব, আমাদের a কিউব প্লাস b কিউব সূত্রটাকে জানতে হবে।
a2 প্লাস b2 সূত্রটা আমরা জেনে নিই। সূত্রের শিক্ষার্থী a2 প্লাস b3 সূত্র হলো a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। সূত্রের শিক্ষার্থী দেখে নাও, a2 প্লাস b2 সূত্র আছে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b। এখন এখানে একটা কথা আছে সুপ্রিয় শিক্ষার্থী, যদি আমার মান মাইনাসে থাকে তাহলে কিন্তু এই ব্র্যাকেটের ভিতরে অর্থাৎ এখানে a প্লাস b আছে, ওখানে তখন হয়ে যাবে যদি মাইনাসে থাকে সেক্ষেত্রে কথা বলছি, তাহলে আমার এখানে মাইনাস হবে, এই 3ab এর আগে কিন্তু প্লাস হবে। সুপ্রিয় শিক্ষার্থী, তো আমরা অঙ্কে যাই, অঙ্কে মান আমাদের যেভাবে থাকে আমরা সেভাবে করব। তাহলে এখন আর যদি সমান সমান থাকে মান নির্ণয় ভিতরে মাঝখানে, তাহলে বাম দিকে আমি কিন্তু কার সমান সমান দিতে পারবো না। সেক্ষেত্রে আমাকে কি দিতে হবে, বা। তাহলে আমি প্রথমে বা শব্দটা ব্যবহার করি। তাহলে এখানে আমার মান আছে কি সুপ্রিয় শিক্ষার্থী, মান আছে a প্লাস x প্লাস y মান আছে, সেহেতু আমার এখানে কি করতে হবে x প্লাস y, এই যে আমি এখানে যেটা মান সূত্র বসাইছিলাম a প্লাস b হোল কিউব, তাহলে আমরা a প্লাস b দিলাম, এবার কি হোল কিউব পাবে, তারপরে কি আছে মাইনাস 3ab অর্থাৎ x ইনটু y ab, তারপরে কি আছে ইনটু a প্লাস b অর্থাৎ x প্লাস y। সুপ্রিয় শিক্ষার্থী, এবার কি আছে প্লাস যেটা আছে সেটা বলতে দেব 6xy সমান সমান কত আছে 8। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এটা হলো। এখন খেয়াল করো যে আমার মান কি আছে x প্লাস y, তাহলে x প্লাস y সমান আমার কি আছে 2 আছে, তাহলে x প্লাস y সমান 2, তাহলে 2 উপরে আবার কি আছে হোল কিউব মাইনাস 3, এই 3 এর সাথে এটা গুণ করে দিতে হবে, তাহলে 3xy ইনটু এবার x প্লাস y, এই x প্লাস y মান কত আছে 2, তাহলে আমার এখানে এটা 2 বসাতে হবে প্লাস, এবার যা আছে তাই বসিয়ে দিতে হবে 6xy সমান 8। সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে খেয়াল করো পরবর্তীটা, তাহলে এই যে 2 মাথায় কি আছে কিউ আছে, তাহলে 2 কয়বার গুণ 2 3বার গুণ, 2 গুণ 2 সমান সমান কত হয় দেখো 2 2 করে 4 4 2 করে 8, তাহলে এখানে কি হবে সুপ্রিয় শিক্ষার্থী, আমার এখানে কত আছে 8, এই কিউ 2 মাথায় যে কিউ আছে আমরা এটা গুণ করে 8 হবে মাইনাস, এবার 3 2 করে 6 এটা ইনটু আছে অর্থাৎ গুণ, তাহলে 3 2 করে 6 এই xy প্লাস এখানে আছে 6xy সমান সমান 8। সুপ্রিয় শিক্ষার্থী দেখো এখানে আছে যার আগে যে চিহ্ন থাকে সেই চিহ্ন ধরতে হয়, তাহলে এখানে 6 8 এর আগে কিছু দেয়া নেই, এখানে কি ধরতে হবে প্লাস, 6xy এর আগে মাইনাস আছে আর এখানে 6xy এর আগে প্লাস আছে, তাহলে এই যে 6xy মাইনাস আর 6xy প্লাস এই দুটো কেটে গেল। এখন আমার থাকলো কি 8, তাহলে এখানে এটা তার কিছুই নেই সমান সমান এই। সুপ্রিয় শিক্ষার্থী দেখো এখন আমার বাম দিকেও 8 আছে ডান দিকেও 8 আছে, তাহলে এটা কি হয়ে গেল প্রমাণ হয়ে গেল। তাহলে প্রমাণ হয়ে গেলে আমরা এখানে লিখব কি প্রমাণিত, P R O V E D প্রুফ। অর্থাৎ এখানে যদি তুমি প্রুফ কথাটা তোমার মনে না থাকে তাহলে তুমি কি লিখতে পারবে
বাম সাইড অর্থাৎ লেফট হ্যান্ড সাইড, আর এটা হলো ডান সাইড, তাহলে এটা কি হবে রাইট হ্যান্ড সাইড, অর্থাৎ লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড। এই অঙ্কটা কিন্তু উত্তরে তোমার উত্তর খুঁজে পাওয়া যাবে না, এখানে আমার শেষে প্রমাণ করতে হবে, তাহলে আমার এই পাশ সমান ওই এই পাশ অর্থাৎ লেফট হ্যান্ড সমান রাইট হ্যান্ড প্রমাণ হয়ে গেছে। অতএব এইটাই হলো উত্তর এবং এটাই হলো সমাধান। তো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে অঙ্কটা সম্পর্কে মোটামুটি আশা করি তোমাদের ধারণা এসেছে। যদি এর ভিতরে কোনো জায়গায় তোমাদের বুঝতে অসুবিধা হয় সেক্ষেত্রে কমেন্টসের মাধ্যমে জানিয়ে দেওয়া বা প্রশ্ন করা। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমরা আমাদের আর একটা অঙ্কের দিকে আমরা যাই। সুপ্রিয় শিক্ষার্থী, এই যে মান নির্ণয়, এই মান নির্ণয় অঙ্কটা তোমাদের প্রতিনিয়তই পরীক্ষায় থাকে, এটা পরীক্ষায় অবশ্যই আসবে মান নির্ণয়, যার পরিপ্রেক্ষিতে তোমাদের মান নির্ণয় অঙ্কটা শেখা অতীব জরুরি। এর আগে আমরা করলাম 4 নাম্বার, এবার এসো অঙ্ক হবে 5 নাম্বার। 5 নাম্বার অঙ্কে কি আছে সুপ্রিয় শিক্ষার্থী, 2x 3y, 2x 3y সমান সমান 13 এবং xy সমান 6, x y সমান 6 হলে কি আছে 8x কিউব, 8x কিউব প্লাস 27 y কিউব। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমাদের এখানে একটা মান নির্ণয়, তাহলে আমার মূলত এই অঙ্কটুকু করতে হবে। তাহলে আমার এখানে 8x কিউব আছে, আমি যদি 2x তার কিউব করি তাহলে আমার 8x ফিরে যাবে। সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে এখানে 3 যদি কিউব করা হয়, 3 যদি কিউব করা হয়, 3 3 কে 9, 3 নাম 27, তো 3y তার কিউব। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, আমার এইটা ভাঙলে কিন্তু উপরেরটাই চলে যাবে। আমি যদি 2 3 বার গুণ করি সেক্ষেত্রে এইটা হবে আর x কিন্তু পাওয়ারে আছে প্লাস 27, 3 3 বার গুণ করতে হবে, 3 গুণ 3 গুণ 3 অর্থাৎ 3 3 কে 9, 3 নাম 27। তোমার এইটা ভাঙা আগে শিখতে হবে, 3 3 বার গুণ করতে হবে, 3 গুণ 3 গুণ 3 সমান 3 থেকে 9, 3 নাম এই 27। তাহলে আমার এখানে 3 আর y কিউব এই পাওয়ার পাশে y কিউব। তাহলে আমার এটা সমান ধরো a আর এটা সমান ধরো b, এইটুকু সমান ধরো a আর এইটুকু সমান ধরো b। তাহলে a2 প্লাস b2, এই যে আমার a2 প্লাস b2 সূত্র কি আছে, a প্লাস b হল 2 মাইনাস 3ab ইনটু a প্লাস b। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে একটা বিষয় আছে, আমি এখানে কিন্তু সমান সমান এবার দিতে পারবো, কারণ হলো আমার ডান সাইডে তো কোনো সমান সমান দেওয়া নাই, সেহেতু আমি এখানে এবার সমান সমান দিতে পারবো। তাহলে কি হবে a প্লাস b হোল কিউব, তাহলে a সমান b 2x প্লাস b তার মানে 3y, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3a, a কি 2x b কি আছে 3y, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু কি আছে a প্লাস b অর্থাৎ 2x প্লাস 3y। দেখো সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে a প্লাস b হোল কিউব মাইনাস 3ab ইনটু a প্লাস b, আমার কিন্তু সূত্র ভাঙা শেষ। এখন এইটা সমান, দেখো এখানে 2x প্লাস 3y সমান কি আছে 13 মাইনাস, এবার এটা
শিক্ষার্থী এই যে 3 তার 3 দুগুণে 6 3 6 কত 18 18xy 18xy ইনটু 2x 3y 2x 3y সমান কি আছে 13 তাহলে আমি এখানে 13 বসে দিতে পারবো সুপ্রিয় শিক্ষার্থী দেখো তাহলে এখানে 13 হোল টু মাইনাস এই যে 18 ইনটু xy দেখো এখানে xy আছে xy মান কত আছে 6 তাহলে আমার এখানে xy মান 6 ইনটু 13 অর্থাৎ এগুলো সব কি হয়ে যাবে গুণ হয়ে যাবে এখন তবে এই যে 13 গুণ 13 13 কিন্তু তিনবার গুণ হবে কি আছে সুপ্রিয় শিক্ষার্থী 13 গুণ 13 সমান সমান কত হবে সুপ্রিয় শিক্ষার্থী কত আছে 13 গুণ 13 সুপ্রিয় শিক্ষার্থী তাহলে 2197 কত আছে আমার 2197 সুপ্রিয় শিক্ষার্থী এখন আমার এটাও কিন্তু সব গুণ হয়ে যাবে এটা কি হবে সব গুণ হবে 18 গুণ 6 গুণ 13 সুপ্রিয় শিক্ষার্থী 1404 সুপ্রিয় শিক্ষার্থী এখন আমার এই 1404 থেকে 2197 আমার কি হবে বিয়োগ দিতে হবে 2197 বিয়োগ দিলে 793 সুপ্রিয় শিক্ষার্থী তাহলে এই যে 793 এই 793 আবার এইটা কিন্তু এবার অ্যানসার লিখতে পারবো কারণ আমার এটা তো প্রমাণ করতে বলছে না সেহেতু আমার এখানে দেখো এখানে না বোঝার কিন্তু কিছুই নাই শুধুমাত্র একটা সূত্র সেই সূত্রটা বসিয়ে দিয়ে যোগ বিয়োগ করলে কিন্তু আমি এখানে অঙ্কটা অ্যানসার পেয়ে যাব তাহলে আমার অ্যানসার হলো কত 793 সুপ্রিয় শিক্ষার্থী আশা করি অঙ্কটা তোমরা সকলে বুঝতে পেরেছো এখন আমি তোমাদের এই ক্লাসে আরেকটা অঙ্ক করছি তোমরা একটু ভালো করে লক্ষ্য করো অঙ্ক শুধুমাত্র মনোযোগ সহকারে একটু খেয়াল করতে হবে তাছাড়া তেমন কোনো জটিল বিষয় নাই এখন আমি আরেকটা অঙ্ক করছি অঙ্কের নাম্বার 7 সুপ্রিয় শিক্ষার্থী 7 নাম্বার অঙ্কটা দেখো x + 2y সমান 3 হলে x কিউ মাইনাস 8 y কিউ মাইনাস 18 xy এর মান নির্ণয় করতে হবে সুপ্রিয় শিক্ষার্থী তাহলে এটার কি করব এটা মান নির্ণয় করব তো আমার এখানে দেখো সুপ্রিয় শিক্ষার্থী আমার এইবার কিন্তু আমার মাইনাস এখানে মাইনাস আছে আমার মান কিন্তু কিসে আছে মানও মাইনাসের আছে সুপ্রিয় শিক্ষার্থী এটা মাইনাস x - 2y সমান 3 হলে x - 2y সমান 3 হলে তাহলে সুপ্রিয় শিক্ষার্থী যে কথাটা এর আগে বলছিলাম যে এখানে যদি মাইনাস হয় অর্থাৎ a2 - b3 সূত্রের ক্ষেত্রে
প্লাস বি। আমার কিন্তু এবারে এই অঙ্কটা এই সূত্রে যাবে, তাহলে আমি এটার দিকে লক্ষ্য না করে আমার এইটার দিকে লক্ষ্য করতে হবে। x কিউ মাইনাস 8y কিউ, আমরা এইটা একটা সূত্র ফেলবো, তাহলে কি হবে আমার অঙ্কে কি আছে, আমি অঙ্কটা আবার বসাই, x2 মাইনাস 8 y কিউ মাইনাস মাইনাস 18xy, তাহলে আমি এটা মান এটা ঠিক করি, x কিউ মাইনাস 2 অর্থাৎ এই 2y তার হোল কিউ মাইনাস কত আসছে 18xy। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আবার এইটার একটা সূত্র ভাবো, a কিউ মাইনাস b কিউ, এই যে a কিউ মাইনাস b কিউ সূত্র আমি ওখানে বসাইছি ডানের দিকে, তোমরা একটু খেয়াল করো। তাহলে আমার মান আছে কি x মাইনাস 2y অর্থাৎ a মাইনাস b হোল কিউ প্লাস 3a, a কি x ইনটু b কি b আছে 2y, তাহলে a মাইনাস b হোল কিউ প্লাস 3ab ইনটু a প্লাস b অর্থাৎ x প্লাস 2y। সুপ্রিয় শিক্ষার্থী, তারপরে আমার এখানে যা আছে সেটা আমি বসে দেব মাইনাস 18xy। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে x মাইনাস 2y দেখো করে খেয়াল করো, x মাইনাস 2y সমান 3, take মাইনাস x মাইনাস 2y সমান এই যে 3 তার মাথায় কিউ প্লাস এটা গুণ করে দাও 3 দুগুণে 6 xy ইনটু এই যে x প্লাস 2y, x প্লাস 2y সমান কত দেওয়া আছে, x প্লাস y সমান 3 দেওয়া আছে। এখানে তুমি ব্র্যাকেটও দিতে পারো সুপ্রিয় শিক্ষার্থী, এখানে তুমি ব্র্যাকেটও দিতে পারো, আবার তুমি এখানে ইনটু অর্থাৎ ইনটু চিহ্ন দিতে পারো মাইনাস 18 xy 18xy। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে 3 বার গুণ, 3 গুণ 3 গুণ 3 অর্থাৎ 3 তে 9 3 9 27, তাহলে এখানে কি হবে 27 প্লাস এই যে 3 6, সুপ্রিয় শিক্ষার্থী কত হলো 3 6 18, 3 6 18 xy মাইনাস 18xy। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে আমার এখানে হলো 18xy, এখানে হলো 18xy। এখন দেখো এটা প্লাস 18 অর্থাৎ 18xy মাইনাস 18xy, তাহলে এটা মাইনাস আর এটা প্লাসে কাটা গেল, এখন এখানে থাকলো কি 27। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে এই 27 কিন্তু আমাদের এটা উত্তর অর্থাৎ অ্যানসার। সুপ্রিয় শিক্ষার্থী, তাহলে মোটামুটি মান নির্ণয় সম্পর্কে তোমাদের একটা ধারণা এসেছে। তো এর ভিতরে আজকে 3টা অঙ্ক করা হলো। এই 3টা অঙ্কের ভিতরে যদি তোমাদের কোনো জায়গায় কোনো সমস্যা থেকে থাকে তাহলে সেটা তোমরা কমেন্টসের মাধ্যমে জানাবা, জানানোর পরে আমি সেইগুলো আবার তোমাদেরকে সুন্দর করে শেখানোর জন্য বা বোঝানোর জন্য আমি আপনার চেষ্টা করব। সকলের প্রতি আমার আবারও আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।